ভারতীয় রেলে প্রায় ৯,০০০ প্লাস পোস্ট বেরিয়েছে। তোমরা যদি সরকারি চাকরি প্রার্থী হও তাহলে আজকে তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিয়োগগুলো কিভাবে হবে, কোন পোস্টে হবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা কত, পদের নাম কি, বয়স কত, মাসিক বেতনই বা কত, আবেদন পদ্ধতি কিভাবে করবে, আবেদন পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেবো এবং শেষ তারিখ সম্পর্কে জানিয়ে দেবো। না, ৯,১৪৪ জন শূন্যপদ নেওয়া হবে কিসে, না টেকনিশিয়ান নিয়োগ করা হবে। সেই টেকনিশিয়ান নিয়োগ করার বিজ্ঞপ্তিটাই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। টেকনিশিয়ান নিয়োগ করা হবে কত, না ৯,১৪৪। দেখো পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, পোস্টের নাম দেখতে পাচ্ছ, ৯,১৪৪ জনকে নেওয়া হবে, ঠিক আছে। এবং হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড কী হচ্ছে, পদের নাম বলে দিলাম, টেকনিশিয়ান শূন্যপদ বলে দিলাম, ৯,১৪৪। আবেদন পদ্ধতি কী করে হবে, আবেদন পদ্ধতি হবে অনলাইন আবেদন করতে হবে, অনলাইন আবেদন করতে হবে। তোমাদের যোগ্যতা সম্পর্কেও আমি বলে দেবো। যাই হোক, এবার তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও আমি শেষে বলে দেবো, তোমরা অবশ্যই একবার মিলিয়ে নেবে। নেক্সট চলে আসি, পদের নাম তোমরা দেখতেই পাচ্ছ, ওই পদের নাম দুটো, টেকনিক্যাল গ্রেড 1 আর টেকনিক্যাল গ্রেড 3, এই দুটো। এদের হচ্ছে গেট ফিরে কত, লেভেল কত, পে লেভেল দেখতে পাচ্ছ, প্রথমটার হচ্ছে পে লেভেল হচ্ছে 5, তারপরটা হচ্ছে লেভেল 2 এর। এবার দেখো বেসিক যেটা দেওয়া আছে সেটা এখানে দেখতে পাচ্ছ, এছাড়াও বেতন অনেক বেশি। এজ কত, না 1/7/2024 অনুসারে এজ হচ্ছে 18 থেকে 36 বছর, তার জন্য পোস্ট হচ্ছে 1092টি। আর এই টেকনিক্যাল গ্রেড 3-র জন্য হচ্ছে কত, না 18 থেকে 33 বছর, তার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8,052টি, টোটাল মোট মিলে হচ্ছে ৯,১৪৪টি, ঠিক আছে। এবার দেখো তোমরা টোটাল যখন পোস্ট পেয়ে গেলে এবার শিক্ষাগত যোগ্যতা চলে আসবো। শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, এলিজিবিলিটি কী হবে। শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল গ্রেড 1-এর জন্য যে পদটা আছে সেই পদের জন্য, তা তোমাকে সায়েন্স বিভাগে, CIENC সায়েন্স বা বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ কী হচ্ছে তোমাকে BSc পাস করে থাকতে হবে, অথবা তোমাকে ইঞ্জিনিয়ারিং বিভাগে কী হচ্ছে, ইঞ্জিনিয়ারিং বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম 3 বছরের ডিপ্লোমা লাগবে। তাহলে আবারও বললাম, নয় তোমাকে সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, নাহলে তোমার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা হতে হবে গ্রেড 1-এর জন্য। এবং গ্রেড 3-র জন্য তোমায় কী করতে হবে, গ্রেড 3-র জন্য তোমার ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করাতে হবে, এবং সেই সঙ্গে তোমাকে কী করতে হবে, ITI করে রাখতে হবে, ITI থাকতে হবে। তাহলে তুমি কী হবে, 3-র জন্য তুমি গ্রেড 3 যেটা পোস্ট হচ্ছে 8,052টি, তার জন্য তুমি এলিজেবেল। বয়স সীমা আমি আগেই বলে দিয়েছি, গ্রেড 1 টেকনিক্যাল 1-এর জন্য হচ্ছে কত, 18 থেকে 36, আর গ্রেড 3-র জন্য কত বয়স সীমা, 18 থেকে 33, ঠিক আছে। মাসিক বেতন কত, গ্রেড 1-এর জন্য মাসিক বেতন হচ্ছে 29,200 টাকা, আর গ্রেড 3-র জন্য হচ্ছে 19,900 টাকা হচ্ছে মাসিক বেতন। আবেদন তোমার ফিস কত লাগবে, আবেদন ফিস নিয়ে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আবেদন ফিস কত লাগবে, না আবেদন ফিস লাগবে তোমাদের এর যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরি অনুসারে, যদি তুমি কী হও, শিডিউল কাস্ট হও, শিডিউল ট্রাইব হও, এক্স সার্ভিসম্যান হও, তাহলে কী আছে, ফিমেল হও, তো এবং এই সমস্ত রিজার্ভেশন থাকে, তাহলে তোমার লাগবে 250 টাকা। কত টাকা লাগবে, 250 টাকা আমি তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর বাকি অন্যান্যদের জন্য লাগবে, অন্যান্যদের জন্য কত টাকা লাগবে, অন্যান্যদের জন্য লাগবে 500 টাকা, ঠিক আছে। তাহলে তোমাদের গেট ফিসটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে তোমাদেরকে আমি পুরো নোটিফিকেশানটাও দেখিয়ে দেবো, আবেদন পদ্ধতি কী করতে হবে। আবেদন পদ্ধতি তোমাদের আগেই বললাম, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু কবে হবে, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 9 মার্চ 2024 আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ কবে হবে, না 8 এপ্রিল হচ্ছে আবেদন প্রক্রিয়া শেষ হবে 2024। তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদেরকে হয়তো বলে দিতে পারবো যে তোমার নোটিফিকেশানটা এবার দেখিয়ে দিন, নোটিফিকেশানটা টোটাল দেখিয়ে দেবো। তার আগে তোমরা কোথা থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে সেটা বলে দিই, তাহলে নোটিফিকেশানটা তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারবে। তাহলে তোমাদেরকে আমি ডিটেলসটা মোটামুটি করে একটু আলোচনা করে দিতে পারলাম। আর বয়স দেখো, তোমাদেরকে বয়স দেখিয়ে দিতে পারলাম, কোন কোন বয়স কত হবে, এমনকি তোমাদের দেখিয়ে দিলাম কত এক্সপিরিয়েন্স লাগবে,
কী সমস্ত লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবং তোমাদেরকে একই সঙ্গে দেখিয়ে দিলাম তোমাদের এই ডিটেলসগুলো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কে আলোচনা করে দিলাম। ফি স্ট্রাকচার দেখো, তোমরা ফি স্ট্রাকচারটা বলে দিলাম, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা নোটিফিকেশানটা নিজেরাও একটু দেখে নিতে পারো। অনেকগুলো পেজের নোটিফিকেশান, প্রায় 43টা পেজের, অতটা আমি দেখাচ্ছি না। তোমরা কি করবে, তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, দেখে নাও কী হচ্ছে। ইন্ডিয়ান INDIAN ইন্ডিয়ান রেলওয়ে RAILWAYS ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এই ওয়েবসাইটে তুমি তো পুরো নোটিফিকেশানটা পেয়ে যাবে। আবারও বললাম, ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এই ওয়েবসাইটে চলে যাও। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি কী করো, তোমার নোটিফিকেশানটা ডাউনলোড করে নাও।